আজকে আমি ঘরে রান্না করব না, এখানে ঠাকুরের রান্না হবে, ভোগের রান্না। তো এখানে লাউ শাক নিয়েছি, মানে কুমড়ো শাক, লাউ তো না, এটা কুমড়ো শাকের ডগা নিয়েছি। এটা দিয়ে ডাল হবে। এটা প্রথমে বানিয়ে নিতে হবে, নিয়ে তারপর ডালটা রান্না করা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আর ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো করব তোমাদের সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলো, প্রথমে আমি শাকগুলো বানিয়ে নিই। তো আমি এই ডালগুলো, মানে কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি এইভাবে, এরকম কতটা কাটা হয়ে গেছে। আর এই ডালগুলো কেটে নিচ্ছি, এগুলো আমি ডাল রান্না করবো। তো সুন্দরভাবে ছাল ছাড়িয়ে এগুলো কেটে নিতে হবে। শাকগুলো বানিয়ে নিলাম, দেখো এটা দিয়ে ডাল করলে খুব ভালো লাগবে খেতে। কুচি কুচি ডোগুলো কেটে নিয়েছি, এখন এটা রান্না করবো। তো চলো রান্না শুরু করি। বসে দিয়েছি, এখানে ডাল নিলাম, এটা মটর ডালটা রান্না করবো এই কুমড়ো শাক দিয়ে। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে, যাতে ডালে নোংরা না থাকে। এগুলো হচ্ছে চিকন, মানে সরু মটর ডাল, এটা বড়টা না, ছোটোটা। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে ভোগের জন্য এই রান্নাটা হবে, এই ডালটাই রান্না করব। এখানে কতটা ডাল আছে, 1 কাপ মতো ডাল আছে। ডালটাকে বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তো এই সরু ডালটার সেদ্ধ ভালো হয়, আর এটা খেতে বেশি ভালো লাগে। কিছুটা জল কমিয়ে দিয়েছি, এখন আমি ডালটাকে এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর একটু সরষের তেল আর লবণ দিয়ে আমি ডালটাকে প্রেসার করে সেদ্ধ করে নেব। ডালটা সিটি দিয়ে নিয়েছি, দেখো একটু পাতলা জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর এখানে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে একটু ঘেটে নিয়ে আমি শাকটা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব কুমড়ো শাকটা দিয়ে। সবজি দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গুড় নিয়েছি, এখানে গুড় দিয়ে দেবো একটু। গুড়ে রান্না করবো, চিনি দেবো না, এটা ভোগের রান্না হচ্ছে ঠাকুরের। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এতে 2টো শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, আর এখানে নিয়েছি 5 ফোড়ন, পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। ডালে হলুদটা একটু কম হয়েছে, কারণ হচ্ছে নিরামিষ রান্নাতে একটু হলুদ কম দিতে হয়, একটু কম দিয়েছি। ডালটা হয়ে গেছে সম্বারা, এখন আমি একটু পরিমাণ মতো ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে দেব, আর বাকি রান্নাগুলো করে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ঠাকুরের ভোগের ডালের কুমড়ো শাক দিয়ে ডাল, অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। আবার অন্য রান্নাগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এইভাবে সঙ্গে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন এখানে রাখছি, টাটা।